এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে নিজেকে ধন্য মনে করছি, গর্ববোধ করছি। এখানে উপস্থিত আছেন অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রদ্ধেয় সম্মানীয় বাকিবুল্লাহ সাহেব, বাকি এখানে যারা আছেন আমার রাজ্যের সোনার বাংলার 23টা জেলার যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রাইভেট নার্সিংহোম কলেজের সঙ্গে যারা যুক্ত, তারা সকলে এখানে উপস্থিত আছে। একটা ইউনাইটেড টিম হিসাবে 2500, ভাবতে আমার লাগছে 2500 নার্সিংহোম প্রাইভেট যা কলেজ হসপিটাল যেগুলো আছে তাদের কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় শান্তিনিকেতন মেডিকেল কলেজকে যিনি তিল তিল করে গড়ে তুলেছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় মলয়পীর মহাশয়ের নেতৃত্বে। এবং এখানে এসে সর্বপ্রথমে যে বিষয়টা আমরা দেখলাম, বিগত দিনে অনেক মেলা দেখেছি, বই মেলা দেখেছি, খাদ্য মেলা দেখেছি, কিন্তু এই যে যন্ত্রপাতি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেসব যন্ত্রপাতি মেলা হয়, সারা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও এখানে এসে প্রদর্শনীর যে আয়োজনটা যারা করেছেন যন্ত্রপাতি বিশেষ করে, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা এর আগে কখনো আমরা দেখিনি এবং দেখছি না কোথায়, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা বর্তমানে যে জায়গায় বসে আছি, 2011 প্রাককালের কথা যদি একটু ভাবি, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, নানুর বিধানসভার একটা প্রত্যন্ত জায়গা, সেই জায়গাটা কোথায়? বিগত দিনে অর্থাৎ 2011 প্রাককালে নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজ। সেই জায়গাতে, সেই প্লেসে, সেই স্থানে আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় মলয়পীর মহাশয় তার মস্তিষ্ক পরিচিত এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, আমি স্যালুট জানাচ্ছি। আপনি এগিয়ে চলুন। বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য সব দিক দিয়ে আপনাকে সহযোগিতা করবে, কারণ রাজ্য সরকার 2011 থেকে 2025 স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক দিয়ে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছে। আপনি কন্যাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, আপনার হসপিটালে বিগত দিনে যদি কেউ দেখা দিয়ে তো তাদেরকে প্রধানের সার্টিফিকেট আনতে যাওয়ার জন্য 4-5 ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন করতে হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এসেছেন স্বাস্থ্য বিষয়ক সব দিক দিয়ে রাজ্যকে পরিষেবা দেওয়ার জন্য। রাজ্য তখনই সাকসেসফুল হবে যখন রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে এই ধরনের সংস্থা বা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসে রাজ্য সরকার হাতকে শক্ত করবে, তখন রাজ্য এগিয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে মলয়পীর মহাশয় আমার সোনার বাংলা 23টা জেলার প্রত্যেকটি প্রান্তে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে যেভাবে ইউনাইটেড করেছেন, একত্রিত করেছেন, আগামী দিনে উনি যে প্রতিশ্রুতি দিলেন আজকে মঞ্চ থেকে যে 2026 সালে আমার বীরভূম জেলার কোনো পেশেন্ট, কোনো রোগী, কোনো মুমূর্ষু রোগী অন্য কোনো জেলাতে বা অন্য কোনো জায়গায় তাদের যেতে দেবো না, এখানেই ট্রিটমেন্ট হবে। আমার দৃঢ় বিশ্বাস উনি যে কথা দিয়েছেন কথা রাখবেন। উনি আরো বলেছেন সারা রাজ্যে সমস্ত 2500 যে মেডিকেল কলেজ বা নার্সিংহোম আছে তাদেরকে সঙ্গে নিয়ে টিম তৈরি করেছেন। আগামী দিনে আমার রাজ্যের কোনো পেশেন্ট, মুমূর্ষু রোগী অন্য কোনো রাজ্যে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস তিনি এটা সফল করবেন। এর জন্য আমি আজকে এখানে কথা দিয়ে দিতে চাইছি, আমি আমার পক্ষ থেকে রাজ্য সরকারকে যেটুকু জানানো আমি জানাবো এবং বীরভূম জেলা পরিষদ
এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে কর্মকাণ্ড শুরু করেছে, বিশেষ করে মহিলাদের নিয়ে, আমরা সকলেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন 2011 প্রাককালে যে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মহিলাদের স্বনির্ভর করতে হবে। আমি দেখেছি আমার মলয়পুর সাহেবের যে কর্মকাণ্ড, আজকে যেটা দেখলাম ডাক্তারবাবুরা তারা তাদের কাজে কর্মে নিযুক্ত থাকেন, কিন্তু তাদের ওয়াইফ, তাদের পরিবারের সদস্যরা তারা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে না। তাদেরকে যুক্ত করার যে পরিকল্পনা তিনি গ্রহণ করলেন, আবির্ভাব করেছেন, আমি ওনাকে আরেকবার স্যালুট জানাচ্ছি। আমি একথাই বলবো, দিনের শেষে মলয়পুর সাহেব আপনি এগিয়ে চলুন, সারা বাংলা আপনার সঙ্গে আছে, বীরভূম জেলা পরিষদ আপনার সঙ্গে আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আপনার সঙ্গে থাকবে, এই কথা আমি বলতে চাচ্ছি।